ফেরেশতা সিজদা করলেও মালাউন, ইবলিস, শয়তান, আযাজিল সিজদা করল না। ওর মনে মনে অহংকার জন্মে গেল, আমি হলাম আগুনের, ই হলো মাটি, বলে একে আমি সিজদা করব না। কারণ হলো বিরাদার উদাহরণ দিয়ে বলি, এখন যদি বাবা এই জায়গায় আগুন ধরিয়ে দেন তো আগুনটা নিচে নামবে না তার ফোয়ারাটা উপরে উঠবে? কোনটা কথা বলেন? কোনটা? আগুন জ্বালিয়ে দিলে পরে আগুনের ফোয়ারাটা উপর দিকে উঠবে। আর এখন যদি বাবাজি বৃষ্টি হয়ে যায়, ওই মাটিগুলি ধুয়ে ধুয়ে আপনার নদীতে নামবে, নামে না? আগ্নেয়ার মাটি, বাড়ির মাটি, উঠানের মাটি সব ধুয়ে ধুয়ে আপনার পানিতে আপনার মাটি নিয়ে গিয়ে লালাই নামাবে, গর্ত নামিয়ে দিবে। সেই কারণে ইবলিস বলল, আমি হলাম আগুনের, ই হলো মাটির, বলে একে আমি সিজদা করব না। অহংকার জন্মে গেল। আল্লাহ রাসূল বলছেন, শোনো, অহংকার হলো আপনার পতনের মূল। অহংকার হলো পতনের মূল। টাকা নিয়ে অহংকার করিও না, পয়সা নিয়ে অহংকার করিও না, দেহের অহংকার করিও না, চেহারার অহংকার করিও না। আমার আল্লাহ ইচ্ছা করলে পরে তোমার অহংকারকে এক সেকেন্ডের ভিতরে ধুলি সাফ করে দিতে পারেন, পারেন না? পারে। মুসলমান বাবাজি চোখের পলকে আল্লাহ তাআলা ধুলি সাফ করে দিতে পারেন, মিশিয়ে দিতে পারেন, মিটিয়ে দিতে পারেন, ধ্বংস করতে পারেন, পারেন না? পারেন। তো আল্লাহ রাসূল বলছে, দেখবা যখন কোন মানুষের ভিতরে অহংকার জন্মেছে, তুমি জেনে রাখিও ওর পতন বেশি দূরে নাই, ওর পতন দূরে নাই। যখন কারো অহংকার জন্মাবে চেহারা নিয়ে, টাকা নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, বিদ্যা নিয়ে, শিক্ষা নিয়ে, তোমরা জেনে রাখিও ও অতি শিগগিরই পতন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিস্মার হয়ে যাবে। মুসলমান বাবাজি, তো আযাজিল বাবাজি পৃথিবীতে এমন কোন জায়গা নাই এরা সরষা দানা ফেলার মতো যেখানে যারা আপনার ইবাদত নাই, তাসবিহ নাই, সিজদা নাই। মুসলমান বাবাজি আল্লাহ তার টাইটেল দিয়েছেন আবিদ। আবিদ মানে ইবাদতকারী। কিন্তু ব্রাদার আল্লাহর কথা অমান্য আর আদম নবীকে সিজদা, এই দুটি কারণে বাবা না করার কারণে আল্লাহ কি করলেন? ওর কোন ইবাদত আল্লাহ দেখলেন না। বলে তুই আমার নবী যখন নোস, আমি আল্লাহ নোস। মুসলমান বাবাজি যে নবী নয় সে আল্লাহ নয়। মুসলমান বাবাজি আল্লাহ বলে, যা তোর আজকে নাম তো তত্ত্ব গলায় পড়িয়ে দিলাম, তো আজ থেকে শয়তান। মুসলমান বাবাজি আদম পয়গম্বরের গায়ে, আদম পয়গম্বরের টাকচারে ওই আযাজিল শয়তান থুতু দিয়ে দিয়েছিল। কি করেছিল? থুতু দিয়ে দিয়েছিল। ওই সুমাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মনে মনে ভাবলেন, এত সুন্দর করে বানালাম, বেঈমান থুতু দিয়ে দিল, কি করা যায়? ওই সময় বাবা ওই থুতু আর মাটি কেটে নিয়ে, মাটি তুলে নিয়ে আমার আল্লাহ কুকুর বানিয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তানের বাবা সে থুতু বাবা আল্লাহ তুলে নিয়ে কুকুর বানিয়ে দিলেন, কুকুর হয়ে গেল। আল্লাহ বলে কুকুর বানিয়ে দিলাম। শয়তানের বাবা থুতু থেকে আল্লাহ কুকুর বানিয়ে দিলেন। আর কুকুরের ভিতরে বাবা আপনার শয়তানি খাসলত দেওয়া হলো। শয়তানি খাসলত, শয়তানি অভ্যাস আল্লাহ কুকুরের ভিতরে আল্লাহ পাক দিলেন। দেখবেন বিরাদার মুসলমান বাবা জীবন ভাইয়েরা, একটা কুকুর আপনার শুয়ে আছে, চিৎকার নাই, ভুগবে না। আর যেমন আজান দেওয়া শুরু হবে আর কুকুর আপনার ভুকাও শুরু হবে, হয় না? ভুল বলছি? শুয়ে আছে, আরাম করে আপনার আছে, যেমন আজান শুরু হবে এ চিৎকার শুরু হবে, চেঁচামেচি শুরু হবে, বাবা চিৎকার করবে। কারণ হাদিস শরীফের মধ্যে আছে মুসলমান বাবাজি আজান হলে পরে শয়তানের গায়ে আগুন জ্বলে যায় এক ধরনের, আর শয়তান দৌড়ে ছুটে আপনার পালিয়ে যায়। ই দেখতে পাচ্ছে আমার মালিক করছে কেন, ও দৌড়ছে কেন? তো কুকুর চিৎকার করে দুটো কথা আপনার বুঝায়, চিৎকার করে দুটো কথা আপনার বলছে, বলে আজান বন্ধ করো আর তুমি দৌড়ছো কেন? এক আজান বন্ধ করো আর তুমি দৌড়ছো কেন? কুকুর আপনার চিৎকার করে বাবা এটাই বোঝায়। মুসলমান বাবা যে আজানও বন্ধ হয়ে যাবে, এক চিৎকারও বন্ধ হয়ে যাবে, আজানও শুরু হবে, চিৎকার আপনার শুরু হয়ে যাবে। মুসলমান বাবাজি তো এই কুকুরের মধ্যে আল্লাহ পাক তাআলা শয়তানি খাসলত আল্লাহ পাক দিয়েছেন। কুকুর আপনার একটা ট্যাং বাবা উঁচু করে প্রস্রাব করবে, মুতবে। মুসলমান বাবাজি এবং কুকুরের মধ্যে মুসলমান বাবা জীবন ভাইরা আমার কি আছে, আল্লাহ পাক ঘ্রাণ শক্তি আল্লাহ বেশি দিয়েছে। একটা কুকুর এতগুলি মানুষের ভিতরে, এতগুলি মানুষের ভিতরে
একটা কুকুর আপনার বাছাই করে বলে দিবে যে এই ব্যক্তি চোর, এখানে আপনার বোমা আছে, এখানে আপনার পিস্তল ভরা আছে, এখানে আপনার বোম ভরা আছে, এখানে অমক আছে বাবাজি, আপনার অস্ত্র আছে বাবাজি, কুকুর বলে দিতে পারে। সেই কারণে সরকার আপনার লাখ লাখ টাকা খরচা করে বাবা কুকুর পুষে। সরকারি লেভেলে বাবাজি প্রশাসনরা সরকার একটা কুকুরের পিছনে বাবাজি কম বেশি একটা মাসে বাবাজি 4 থেকে 5 লক্ষ টাকা করে খরচা করে একটা কুকুরের পিছনে। কারণ কুকুর আপনার চোর ধরতে সাহায্য করে, চোর ধরতে সাহায্য করে, কাউকে ধরবে না, কারো কাছে শুনবে না, যে আপনার দোষী হবে ওর আপনার জামা ধরে টানবে, ওর গা শুনবে, আর তখন পুলিশ বুঝতে পারে, প্রশাসন বুঝতে পারে ই চোর, ই চোর, ই অন্যায়কারী, বাবাজি চিনিয়ে দেয় যে অন্যায়কারী হবে, বাবা চিনিয়ে দেবে, সাহায্য করবে কে? কুকুর। আল্লাহ পাক জ্ঞান শক্তি কুকুর আল্লাহ পাক এত দিয়েছেন। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মুসলমান বাবাজি তো আজান দিলে পরে কি হয়? শয়তান দূর হয়ে যায়। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই নামাজের আজান ব্যতীত, নামাজের আজান ব্যতীত আরো কয়েকটি জায়গাতে আজান দেওয়া হলো বৈধ, আরো কয়েকটি জায়গাতে আজান দেওয়া বৈধ। যেমন আমি ছোটবেলায় দেখতাম, ছোটবেলায় দেখেছি একটা বাচ্চার জন্ম হলে পরে ইমাম সাহেবকে এনে, নামাজি মানুষকে এনে, হাজি সাহেবকে এনে এক কানে আজান আর অপর কানে আকামত দেওয়া হতো, তাকবীর দেওয়া হতো। হতো না? হতো না? হতো না? হতো। কিন্তু এখন ব্রাদার প্রত্যেকটি বাচ্চা আপনার জন্ম হচ্ছে হসপিটালে, সেই কায়দা কৌশল নাই। এখন যদি আপনি বলেন হসপিটালে গিয়ে বলে ভাই একটু ছেড়ে দাও, ঢুকতে দাও আমাকে, আমার নাতি হয়েছে আজান দেবো, বলে হাট পাগলা, আপনারা টেনে ফেল দেবেন, হাট পাগল বলে বাড়ি যা, আজান হাট, তাই কি না বলে? মুসলমান বাবাজি তাহলে বাচ্চার জন্ম হলে পরে এক কানে আজান দেওয়া হতো এবং এক কানে আকামত দেওয়া হয়। তারপরে ব্রাদার আল্লাহ রাসূল বলেছেন যে আপনার প্রচন্ড হারে ঝড় বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, আজান দাও, থেমে যাবে, দাঁড়িয়ে যাবে। তারপরে আপনার আগুন লেগে গেছে বাবাজি, দাও দাও করে আগুন জ্বলছে, আগুন নিভাছে না, কাবুতে আসছে না, বলে একদিকে পানি দাও আর একদিকে আজান দাও, আগুন আইতে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলছে তুমি রাস্তা ভুলে গেছো, রাস্তা চিনতে পারছো না, আজান দাও, তুমি রাস্তা পেয়ে যাবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তো এইভাবে বিরাদার ইসলাম মানে নামাজের আজান ব্যতীত আপনার কয়েকটি জায়গাতে আজান দেওয়া বৈধ, জায়েজ রয়েছে। মুসলমান বাবাজি তো আজান হলে পরে আপনার কুকুর ভুগবে, কারণ ওই বাবাজি শয়তানের থুতু দিয়ে আল্লাহ পাক কুকুর বানিয়েছেন। তারপরে বিরাদার ইসলাম যে জায়গার মাটি আল্লাহ পাক কেটে নিলেন এবার কুকুর বানিয়ে দিলেন, ওই জায়গাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের বাবাজি নাভি বানিয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। নাভি বানিয়ে দিলেন। যদি বাবাজি এই জায়গার মাটি কাটা হয়, গর্ত হয় না? হবে না? গর্ত হয়ে যাবে, খাদ হয়ে যাবে। মুসলমান বাবাজি যে জায়গার মাটি কাটা হলো থুতু সহ এবং কুকুর বানিয়ে দেওয়া হলো, ওই জায়গাকে আল্লাহ পাক মানুষের নাভি বানিয়ে দিলেন। সেই কারণে মানুষের নাভি একটু গর্ত হয়, হয় না? গর্ত হয় না? হয়। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ পাক রূহ দিয়েছিলেন বাবাজি। মুসলমান বাবাজি রূহ দেওয়া হলো, যেমন রূহ দেওয়া হয়েছে ওই সময়তে আদম পয়গম্বর হাঁচি এলো। কি এলো? হাসি এলো। পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি বাবা হাঁচি তুলেছিলেন, হাঁচি দিয়েছিলেন, তিনি হলেন আদম পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা। ও চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেল পাবো নবীকে? কোথায় গেল পাবো নবীকে? নবীজি পাকের যায়। ও চাঁদ
সুবহানাল্লাহ। ওগো তারা, ওগো তারা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো তারা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেল পাবো নবীকে, কোথায় গেল পাবো নবীকে, নবীজি পাকের যায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। মুসলমান বাবা জীবন ভাইরা ও বিরাদার, বলতেছিলাম বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম পয়গম্বরের ভিতরে যেমন আল্লাহ পাক রূহ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বাবা আদম পয়গম্বর হাঁচি তুললেন। পৃথিবীর জমিনে যিনি সর্বপ্রথম হাঁচি তুলেছিলেন তিনি হলেন আদম পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলছেন, ও পয়গম্বর আদম গো, একবার বলো আলহামদুলিল্লাহ। কি বলো? আলহামদুলিল্লাহ। তাহলে হাঁচি তুললে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যে হাঁচি তুলবে সে বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ডেকে বলে, ফারিস্তা রে, ও ফারিস্তা, আমার আদম হাঁচি তুলেছে, তোমরা শুনতে পেয়েছো না পাওনি? বলে পেয়েছি। এবার তোমরা কি বলবে? ডেকে বলে, মাওলা জানা নাই। ওই শুনবি আমার আল্লাহ ডেকে বলছেন, ফারিস্তা তোমরা বলে ইয়ারহামুকাল্লাহ। যে হাঁচি তুলবে সে বলবে আলহামদুলিল্লাহ, যে হাঁচি শুনবে সে কি বলবে? একবার বলেন রাহমাতুল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, আদম পয়গম্বরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাবা আল্লাহ নিয়ামতের জান্নাত, নিয়ামতের জান্নাতে আমার আল্লাহ পাক রাখলেন। ডেকে বলছেন, পয়গম্বর এই জান্নাত আমি আল্লাহ নিয়ামতের জান্নাত, যে জান্নাতটা ছাগল গরুর জন্য বানাই নাই, পশুর জন্য বানাই নাই, আমি আল্লাহ বান্দা বান্দির জন্য বানিয়েছি, আমার নবীজির উম্মত উম্মতের জন্য বানিয়েছি, তোমার সন্তানদের জন্য বানিয়েছি। মুসলমান বাবা জীবন ভাইরা, যারা ঈমান আনবে, নামাজ পড়বে, আমি আল্লাহর বিধান মেনে চলবে, বলে তারা এই জান্নাতি হবে, জান্নাতের ভিতরে প্রবেশ করবে। মুসলমান বাবাজি ডেকে বলছেন, পয়গম্বর গো, যে জান্নাতে অভাব নাই, ঝামেলা নাই, ঝঞ্ঝট মারামারি কাজ্জা নাই, কোনো রকমের অসুবিধা নাই, যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর প্রতি অটুট ভরসা রাখবে, তাদেরকে আমি আল্লাহ নিয়ামতের জান্নাত দিব। নিয়ামতের জান্নাত ওদেরকে দিব যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর প্রতি অটুট ভরসা করবে। মুসলমান বাবাজি যাই হোক না কেন বাবা, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে না? হবে না? কথা বলে আল্লাহর প্রতি অটুট ভরসা রাখতে হবে। মুসলমান বাবাজি দেখবেন বাবা, আল্লাহ যেটা করেন মঙ্গলের জন্য করেন, করেন না? যদি আপনাকে ক্ষণিকের জন্য কিছুক্ষণের মতো আপনাকে আপনার বিচলিত মনে হবে, চিন্তা হবে, টেনশন হবে, মানে আপনার মন খারাপ হয়ে যাবে, পরে ক্ষণে দেখবেন যে এটা আমার হয়েছিল তো ভালোই হয়েছিল। এরকম হয় না? হয় বাবাজি। একটা আপনার হেকায়েতে লেখা আছে যে একজন রাজার একটা আঙুল কেটে গেছিল। কি হয়েছিল বলুন? আঙুল কেটে গেছিল। তো রাজা আপনার আঙুল কেটেছে, রক্ত বের হচ্ছে, জ্বলছে। তো রাজা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল। বাবাজি এমন সময়তে উজির ডেকে বলছে, হুজুর চিন্তা করিয়েন না, আল্লাহর প্রতি ভরসা করুন, আল্লাহর প্রতি ভরসা করুন। আপনার যে আঙুল কেটে গেছে এর মধ্যে কোনো মঙ্গল আছে। কি আছে বললেন? বলেন মঙ্গল আছে, ভালাই আছে, আপনি চিন্তা করিয়েন না। তো রাজা তো রাগ হয়ে গেল যে আমার আঙুল কেটে গেছে, জ্বলছে, ব্যথা পাচ্ছি, এটা আবার মঙ্গল কি আছে, এটা আবার ভালাই কি আছে? রাজা রাগান্বিত হয়ে উজিরকে আপনার জেলে ভরে দিল। উজির আপনারা বলছে, হুজুর আমাকে জেলে দিলেন, এই জেলে দেওয়ার ভিতরেও, জেলে ভরে দেওয়ার ভিতরেও আমার একটা মঙ্গল রয়েছে। মুসলমান বাবাজি রাজা বলল, শোন মঙ্গল টঙ্গল পরে হবে, আগে তো জেল খেটে একবার মর। মুসলমান বাবা জেলে ভরা হলো। 7 দিন পরে রাজা মশাই আপনার বের হয়েছে আপনার সফরে গেল, কেউ বললো বাণিজ্যে আপনার গেল। এমন সময়তে আপনার ক্লান্ত শ্রান্ত হয়ে জিরিয়ে নেওয়ার জন্য, আরাম করার জন্য একটা গাছের গোড়ায় হেলান দিয়ে আপনার বসে আছে, ঘুমিয়ে গেছে। চোখ খুলে দেখলো 10 জন
মানুষ আবার তীর ফলা ধনুক নিয়ে আপনার হোসে কেঁদে নিয়ে আবার সবাই গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে রাজাকে। বলে এই চল, বলে কোথায়? আমি রাজা। বলে চল, যা হবে আমি চল। বলে কোথায়? বলে তোকে আমরা নিয়ে যাব, ধরে নিয়ে গিয়ে আমাদের দেব দেবীর নামে তোকে বলি দেওয়া হবে। বলি দেব আমরা। রাজা বলল মুশকিল ব্যাপার, বলি দেওয়া হবে, আমাকে জবাই করা হবে, হত্যা করা হবে, আমার প্রাণনাশ করা হবে। বলে চল নিয়ে যাই। ওই 10 জনের ভিতরে একজন বলল হুজুর এই ফালতু ধরে নিয়ে গেলাম হবে না, একবার অল বডি চেক করে দেখেন যে কোনো খুঁত আছে নাকি। আমরা যে দেবদেবী নামে আমরা বলি দিব, নিখুঁত মানুষ হতে হবে। খুঁত থাকলে হবে না, নিখুঁত মানুষ হতে হবে। একবার চেক করে দেখেন। বাবা চেক করা হলো, একটা আঙুল কেটে গেছে, আঙুল কাটা। বলে হুজুর চলবে না, এর আঙুল কাটা আছে, একে বলি দেওয়া চলবে না, নিখুঁত মানুষ লাগবে। বাবা ছেড়ে দিল। এর মনে মনে ভাবল আল্লাহ ওই প্রজা তো আমাকে আমার উজির তো বলেছিল, উজির বারবার বলেছিল হুজুর বিচলিত হইেন না, চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, আল্লাহর প্রতি ভরসা করুন, আল্লাহর প্রতি ভরসা রাখুন। এর মধ্যে কোনো মঙ্গল আছে, আঙুল কাটার ভিতরে কোনো ভালাই আছে। আমি উজিরকে আমি অন্যায় ভাবে জেলে ভরে দিয়েছি। দৌড়তে দৌড়তে বাড়ি এসে জেল থেকে বাবা উজিরকে বের করে দিল, জেল থেকে বের করে দিল। আর সব ঘটনা উজিরকে বলল। বলে উজির এই ব্যাপার, যদি আমার আঙুল না কাটতো আজকে আমি বলি হয়ে যেতাম, সবাই হয়ে যেতাম, আমাকে তো মেরে ফেলতো। এই আঙুল কাটার ভিতরে আমার এটাই ছিল ভালাই, যদি আমি আল্লাহর প্রতি ভরসা রাখতে পারিনি। কিন্তু উজির আমি বুঝতে পারলাম আমার আঙুল কাটা ছিল বলে, আমার খুঁত ছিল বলে আমি বলির হাত থেকে বাঁচলাম। আমি তোকে যখন জেলে ভরছিলাম তুই চিৎকার করে বলছিলি হুজুর আপনি আমাকে জেলে ভরছেন, এর মধ্যে আমার মঙ্গল আছে, তুই একবার বল তো তোর মঙ্গল কি আছে, তোর মঙ্গল কি আছে বল। উজির বলল হুজুর আপনি যেখানে যান আমাকে সঙ্গে করে নিয়ে যান, যদি জেলে না ভরতেন তাহলে আপনি সঙ্গে করে আমাকে নিয়ে যেতেন। তো আপনার তো আঙুল কাটা খুঁত আছে, আপনাকে ছেড়ে দিত, আর আমি নিখুঁত বলে আমাকে বলি দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলি হয়ে যেতাম, কুরবানি হয়ে যেতাম, আমার প্রাণনাশ হয়ে যেত, কারণ আমার দেহে কোনো খুঁত নাই। আপনি জেলে দিলেন, আমাকে নিয়ে গেলেন না, আমি বলির হাত থেকে বেঁচে গেলাম, আমাকে বলির হাত থেকে বাঁচলাম। তো এটাই হলো আমার মঙ্গল, আমার আল্লাহর ভালাই। মুসলমান বাবাজি বিপদ আপদ আসবে, আপনাকে বিচলিত মনে হবে, চিন্তিত মনে হবে, ভাবনা আসবে, টেনশন আসবে, আল্লাহর প্রতি ভরসা করুন। আল্লাহ রাসূল বলছেন বান্দা যে কাজে আল্লাহর প্রতি ভরসা করে ওই কাজটা আল্লাহ বান্দার জন্য সহজ বানিয়ে দেন। কি করেন বলে? সহজ বানিয়ে দেন। মুসলমান বাবা জীবন ভাইরা আমার বলতেছিলাম বাবা আল্লাহর প্রতি অটুট ভরসা রাখতে হবে না, হবে না, হবে। নবীর প্রতি মোহাব্বত রাখতে হবে না, হবে না, হবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার বলতেছিলাম ব্রাদার যে কথা কি করলেন বাবাজি, আদম পয়গম্বরকে আল্লাহ সে নিয়ামতের জান্নাতে আল্লাহ পাক রাখলেন। আল্লাহ পাক দেখে বলছেন পয়গম্বর এটা আমি আল্লাহর নিয়ামতের জান্নাত, সে জান্নাতে কোনো জিনিসের কমি নাই, যে খাবারটা খেতে ইচ্ছা হবে খেয়ে নাও। হ্যাঁ পয়গম্বর আদম গো, ও আমার পয়গম্বর এই জান্নাতের ভিতরে মারামারি নাই, ঝামেলা নাই, চিন্তা নাই, টেনশন নাই। পয়গম্বর ও আমার আদম আলাইহিস সালাম বলে শোনো, বলে আপেল মন গেলে আপেল খাও, খেজুর মন গেলে খেজুর খাও। মুসলমান বাবা জীবন ভাইরা জান্নাতের বৈশিষ্ট্য হলো আলাদা। মুসলমান বাবাজি পৃথিবীর খাবার একটু বাবাজি রান্না বান্না ভালো হয়েছে, বাড়িতে খাবার ভালো হয়েছে, যদি বলে একটু পেট পূর্ণ করে খান, পেট ভরে খান, আমাদের গ্যাস হয়ে যায়, হয় না, অম্বল হয়ে যায়। গলব দেখিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন খাবারের ভিতরে সুন্নাত রয়েছে, তোমরা খাবার খাবে পেটকে 3 ভাগে ভাগ করে খাবার খাও। আমি নবী বললাম গ্যাস অম্বল বদহজমি হবে না, 1 ভাগ পানি দিয়ে পূরণ করো, দ্বিতীয় ভাগ খাবার দিয়ে পূরণ করো, তৃতীয় ভাগ ফাঁকা রাখো। আল্লাহ রাসূল বললেন বাবা ডান পা খাড়া করো, বাম পা পেড়ে দিয়ে খাবার খাও। আল্লাহ রাসূল বললেন তোমরা হাত ধুয়ে খাবার খাও, এটা আমি নবীর সুন্নাত, এটা আমি নবীর সুন্নাত। কিন্তু বিরাদার ও মুসলমান বাবা জীবন ভাইরা আমরা সুন্নাতকে জবাই করে খাই। পরের পেলাম পেট ভরে খেলাম, গলদ খেলাম, ডাইজেন কিনা খা, হজমুলা কিনা খা, থামস আপ কিনা খা, তারপরে আপনার বমি বমি ভাব লাগে না, পরের পেলাম গলদ খেলাম। মুসলমান বাবা জীবন ভাইরা আল্লাহ পাক ডেকে বলছেন পয়গম্বর এই জান্নাতি বান্দা জান্নাতি খাবারটা পেট পূর্ণ করে খাবে, আবার বদহজমি হবে না। জোরে বলো সুবহানাল্লাহ।
বদহজমি হবে না, পেটের গন্ডগোল হবে না, বমি বমি ভাব লাগবে না, পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না, পেট ভরে জান্নাতি খাবার খাবে। একবার ঢেকুর তুললে পরে সব খাবারগুলি পুনরায় হজম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আল্লাহ পাক ডেকে বলে পয়গম্বর বলে শোনো, লা তাকরাবা বিহাজিহি শাজার, এই গাছটার গোড়ায় যেও না, এই গাছটার ফল খেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, না হলে ওগো পয়গম্বর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই গাছটা হলো গন্ধম গাছ। কি গাছ বলুন? গন্ধম গাছ। এই গাছের ফল খেও না, এই গাছের গোড়ায় যেও না, এই গাছটা গন্ধম গাছ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে বুঝিয়ে দিলেন। কিন্তু বিরাদার, আদম পয়গম্বর জান্নাতের ভিতরে বসবাস করছিল বাবা। হঠাৎ করে আমার আল্লাহ তাআলা লক্ষ্য করলেন, দেখলেন বাবাজি আদম পয়গম্বরের মন যেন ভারী ভারী ভাব, মন খারাপ। আল্লাহ বলছে পয়গম্বর কি হলো? আমি আল্লাহ নিয়ামতের জান্নাত, যে জান্নাতের মারামারি ঝামেলা কাজে টেনশন কিছুই নাই, তোমার মন কেন ভারী? বলে আল্লাহ একাই একাই ভালো লাগে না, এত বড় জান্নাত, আল্লাহ আমি একাই আদম, আল্লাহ কথা বলার মানুষ নাই, দেখার মানুষ নাই, সাক্ষাতের মানুষ নাই, আল্লাহ একাই ভালো লাগছে না। মুসলমান বাবাজি, এই ধামালি পাড়া বাবা, আমি নতুন নই, আমি সারিউল বাবাজি, আমার বাড়ি জীবন্তী, একবারে প্রপার জীবন্তী বাজারে, যে আপনার 2 তলা মসজিদ 3 তলা হচ্ছে এখন, ওই মসজিদের আমি 14 বছরের ইমাম, আমার ওখানেই বাড়ি। মুসলমান বাবা জীবন ভাইরা, আমার বাড়ি থেকে মসজিদ মানে 1 মিনিটের পথ, 1 মিনিট রোডের এপার ওপার, 1টা মিনিট। মুসলমান বাবাজি, আমার আসল বাড়ি হলো চেকপোস্ট উদয়চাঁদপুর। মুসলমান বাবা জীবন ভাইরা, বর্তমানে এখন জীবন্তী। তো ব্রাদার ইসলাম বলতেছিলাম বাবা, এই ধামালি পাড়া আমার নতুন নয় বাবা, আমি বহু দিনের বক্তা এই গ্রামে, প্রায় বহুবার বাজে মিলাদে বাবা আমার মিনারুল ভাই ওনার বাবা আনতেন, আর আমার অনেক বন্ধু বা তারা মারা গেছেন। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তো এই ধামালি পাড়ার মানুষ আমার খুব বাবাজি প্রিয় মানুষ, খুব মোহাব্বতের মানুষ। আমার বাবা যে শফিকুল ভাই, যে মেম্বার এই গ্রামের মেম্বার শফিকুল ভাই, ওই শফিকুল ভাই বাবা আমার বন্ধু মানুষ, খুব কাছের মানুষ। আপনার বাবুলু আছে এখানে, এরা আমার বন্ধু মানুষ। তো ব্রাদার নিয়েছিলাম এত্তর এলাকা বাবাজি, গোটাই বাবা জানা আসি, গোবিন্দপুর বলুন, চাঁদনগর বলুন, ইন্দ্রহাটা বলুন, বেরিপুর বলুন, যাই বলুন না কেন বাবাজি, নতুন গ্রাম বলো বাবা, সারিউল বাবা সবাই চিনে। আর আমার জালসা আপনারা ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন, ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন। এটা বাবা ইউটিউবার এসেছে আমার সঙ্গে। তো ব্রাদার নিয়ে ইসলাম বলতেছিলাম বাবাজি, তো এই গ্রামের মানুষ আপনারা আমার খুব প্রিয় মানুষ, মোহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ ব্রাদার নিয়ে ইসলাম, এবং আমি অত্যন্ত ভালোবাসি, আল্লাহর কাছে দোয়া করি এই বাবাজি আপনাদের জন্য। ব্রাদার নিয়ে ইসলাম তো বাবাজি বলতেছিলাম, বলছে আল্লাহ একা একাই ভালো লাগে না। তো দেখবেন বাবা, যখন কোন ছেলের বিয়ে করতে ইচ্ছা করবে, বিয়ে করার মন যাবে, বাবা কাজে কাজে মন বসবে না, ঘুম থেকে উঠবে না, হাড়ি কুড়ি ভাঙবে, কথা শুনবে না, কথা মানবে না, তখন বুঝে নিবেন কি আপনার বিয়ে করবে নাকি বাবা, বিয়ে করবে। দেখে বলছেন মাওলা রে, একা একাই ভালো লাগে না, আল্লাহ কথা বলার মানুষ পাওয়া যায় না, ওগো মাওলা আল্লাহ সঙ্গী সাথীর আল্লাহ একজন প্রয়োজন। ওই সুন্নতি আমার আল্লাহ করলেন কি, আদম পয়গম্বরের বাবা এই ডান পাজরের বাবাজি বাঁকা হাড় দিয়ে বাবাজি অপারেশন করে একটা হাড় বের করে, ওই আদম পয়গম্বরের বাঁকা হাড় দিয়ে আমার মা হাওয়া, পৃথিবীর প্রথম মহিলা মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ পাক তৈরি করলেন। বাবজি আপনারা এবার বলুন, মা হাওয়া তৈরি হলেন কিসের? আদম পয়গম্বরের হাড় দিয়ে। একজন পয়গম্বর যিনাকে আল্লাহ আপনার বিনা বাপের আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যিনার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনার মায়ের নামে একটা কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা আল মারিয়াম 16 পারার ভিতরে, যিনার টাইটেল হলো রুহুল্লাহ, আল্লাহ রূহ বলা হয়। জিবরিল আলাইহিস সালাম কুমারী মায়ের গায়ে মানে মা মারিয়ামের শরীরে ফুঁক দিলেন, আর মা মারিয়ামের পেটে ঈসা নবী এলেন। তাহলে বাবা জীবন ভাইরা ওনাকে আল্লাহ রূহ বলা হয়। তারপরে আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে বাবার ওই বীর্য হইতে বানিয়েছি। মুসলমান বাবাজি আমার কথা হলো এটাই, কিছু কিছু মানুষ বলে সব মানুষ মাটির তৈরি, এরকম বলে না যে সব মানুষ মাটির তৈরি, কিন্তু আমি বলবো না, সব মানুষ মাটির তৈরি নয়। যদি সব মানুষ মাটির তৈরি হতো তাহলে মা হাওয়া কিসে তৈরি? মা হাওয়া হাড়ের তৈরি। ঈসা নবী কিসে তৈরি?
রূহ বলা হয়, আল্লাহ রূহ বলা হয়। উনি মাটি হলেন না, মা মারিয়াম মাটি হলেন না। কোরআন শরীফ আছে খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ বলছে মানুষকে এক ধরনের আমেল রক্ত দিয়ে বানিয়েছি, বাবার বীর্য দিয়ে বানিয়েছি, তাহলে ওখান থেকে মাটি হলো না। তো মুসলমান বাবাজি সব মানুষ মাটি নয়। যেমন আমার নবী নূর নবী, নূরের যদি আমার নবী হলো নূর, কিন্তু আল্লাহ পাক বাশের রূপ দিয়ে, আল্লাহ পাক মায়ের মধ্য দিয়ে, মা আমিনার মধ্য দিয়ে বাশারাত আল্লাহ পাক দিয়ে পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন। মুসলমান বাবা জীবন ভাইরা আমার কি করলেন, আদম পয়গম্বরের এক পাজরের পাকা হাড় দিয়ে মা হাওয়াকে আল্লাহ বানালেন, তৈরি করলেন। বাবা সেই কারণে একটু মা বোনরা বেকা হয় না, যেটা জিদ ধরবে জিদ ছাড়বে না, মা বোনরা বেকা হয়, যেটা নিষেধ করবে সেটা আমরা বেশি বেশি করব। তো মুসলমান বাবাজি যেমন জিন্দেগিতে কোনোদিন রিস্কা ভ্যানে টাল ছাড়া যায় না, তো এরা এক ধরনের টাল বাবাজি, এই টাল ছাড়া বাবা যাবে না। দেখবে রিস্কা ভ্যান যারা চালিয়েছেন একদিকে টান থেকেই যায়, একদিকে টান থেকেই যায়। মুসলমান বাবাজি বেশি চেষ্টা করবেন না আমি একটু সোজা করব, মট করে আপনার ভেঙে যাবে, তোর ভাত তুই খাবি চললে। মুসলমান কারণ তোর ভাত আমি খাবো না, আমি লক্ষ্মী ভান্ডার পাচ্ছি মাসে 1000 টাকা করে, তোর ভাতের আমার প্রয়োজন নাই। মুসলমান বাবাজি বাবা যেমন পারবেন তেমন করে বাবা নিয়ে চলবেন, যেমন পারবেন বাবা একটু ছোট মোটো হয়ে বাবা বুঝিয়ে চলবেন। আর ব্রাদার ইসলাম দেখবেন বাবাজি যদি কোনো বাজার হাট থেকে আপনারা কাপড় চুপড় কিনে নিয়ে বাড়ি যান, তো 500 টাকা যদি দাম হয় 1000 টাকা বলিয়েন বাবা, 1000 টাকা বলিয়েন। কারণ যে আপনি সত্য কথা বলেন যে 500 টাকা দাম, ও তার লেগে সুখেটা মোটামুটি লাগছে, এত বড় ফুল লাগছে, তুমি কাপড় কিনলে না, বাজার করতে পারলে না, ওই রহিমের বাপকে দেখো, ফাতেমার বাপকে দেখো, খাদিজার বাপকে দেখো, মরিয়মের বাপকে দেখো, কত বাজার করতে পারে গো, হ্যাঁ তুই পারলে না, এত বড় ফুল মোটামুটি সুখে লাগছে। 500 টাকা হলে 1000 টাকা বলিয়ে বাবা যে হাসি মুখে নিয়ে নেবে, আপনারা ডিম সিদ্ধ করে খাওয়াবে, আপনারা দেশি মুরগি জবাই করে খাওয়াবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তো ব্রাদার ইসলাম সত্য কথা বললে বাবাজি এরা আপনাকে মেনে নেবে না। আর দেখবেন বাবা জিন্দেগিতে কোনোদিন বাবাজি বিবির কাছে টাকা ধার নিয়েন না। যে কোনো স্বামী বিবির কাছে টাকা ধার নেয়, ওই ধার জিন্দেগিতে শোধ হয় না, কোনো দিন শোধ হবে না। একটু ঠোকামুখি হলেই বলবে আমার টাকা ফেলে দাও, দেও টাকা দাও, টাকা ফেলে দাও, দিলাম জিরে কবে দিলে তুমি, টাকা ফেলে দাও, আমার ধার নিয়ে টাকা দাও। বাবা কোনোদিন জিন্দেগিতে মানে বিবির টাকা আপনি শোধ করতে পারবেন না, ধার শোধ জীবনে আপনার হবে না। মুসলমান বাবা জীবন ভাইরা আমার যাই হবে ওই টাকার কথাটা আগে বলবো, আমার টাকা ফেলে দাও, আমার টাকা দিয়ে দাও, ধার নিয়েছিলে অমুক দিন নিয়েছিলে। মুসলমান বাবা জীবন ভাইরা কিন্তু বিবিদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাসূল ভালোবাসতে বলেছেন, নবী ভালোবাসতেন, আল্লাহ রাসূল ভালোবাসতে বলেছেন, নবী ভালোবাসতেন। আল্লাহ নবীজি বললেন জি আপনার তোমরা কাজ করো, তোমরা আমি নবী আপনার মা আয়েশার হাতে নবী চুমে দিলেন, এই হাতে তলায় নবী উপরে নবী চুম্বন দিলেন, আপনাকে দিয়েছেন, চুমে দিয়েছেন বাবজি, এই বাবজি মানে দিয়েছে, হাসছে, ও দিয়েছে মনে হয়। ব্রাদার ইসলাম তো বাবা জীবন ভাইরা আমার বিবির হাতের উপরে চুম্বন দেওয়া নবী সুন্নাত, হাতকে ধরে হাতের এখানে চুম্বন দেওয়া সুন্নাত, আল্লাহ রাসূল দিয়েছেন, এতে মুহাব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। কপালে চুম্বন দেওয়া নবী সুন্নাত, গালে চুম্বন দেওয়া নবী সুন্নাত, চুম্বন দেবেন এতে ভালোবাসা বাড়বে, ভক্তি বাড়বে, মুহাব্বত বাড়বে, ঝামেলা দূর হবে, ঝঞ্ঝট দূর হবে। মুসলমান বাবাজি লজ্জার কিছু নাই বাবা, আল্লাহ নবী দিয়েছেন, আপনি কেন পারবেন না? মুসলমান বাবা জীবন ভাইরা আমরা বিবিকে ভালোবাসবেন, নবী ভালোবাসতে বলেছেন। নবীর সুন্নাত হলো বিবি চুল আঁচড়ে দেওয়া, নবীর সুন্নাত বিবিকে খাইয়ে দেওয়া, নবীর সুন্নাত। আল্লাহ রাসূল বলছেন তোমরা বিবিদেরকে খাইয়ে দাও, সময় সময় ভালোবেসে খাইয়ে দাও, তোমার জন্য বিবি জীবন দিয়ে দিবে, ও ছেড়ে পালিয়ে যাবে না, চলে যাবে না, হারিয়ে যাবে না, পালিয়ে যাবে না, ভালোবাসা শিখতে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার নবীর সুন্নাতগুলিকে আপনাকে মান্য মেনে চলতে হবে, জানতে হবে। ব্রাদার ইসলাম তো আল্লাহ রাসূল চুম্বন দিতেন, আমরা দি বাবা দি বলে কালো হাত চুম্বন দিয়ে কি হবে? মুসলমান বাবা জীবন ভাইরা আমার ব্রাদার ইসলাম তো আল্লাহ রাসূল চুমতে বলেছেন। এবং বিবিদের সম্বন্ধে নবীজি বলছেন যে মেয়েরা স্বামীর সেবা করবে, স্বামীর কথা মতো চলবে। কারণ মুসলমান বাবাজি পিতা মাতা যেমন পায়ের তলে সন্তানের জান্নাত,
স্বামীর পায়ের তলে হলো কার জান্নাত? জোরে বলে, জোরে বলতে হবে, বিবির জান্নাত। স্বামীর পায়ের তলে বিবির জান্নাত। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তাহলে বিবিদেরকে স্বামীকে ভালোবাসতে হবে না? হবে না? হবে। আমি যেমন বললাম স্বামীর পায়ের তলে বিবির জান্নাত, আমার মা বোনরা শুনছে, এখানে বহু মা বোন এখানে আছে, আমার মা বোনরা আপনার এখানে বসে আছে। বাবাজি একজন মহিলা শুনেছিল স্বামীর পায়ের তলে বিবির জান্নাত, ও জালসা শুনে বাড়ি গিয়ে ও স্বামী মশারি টাঙিয়ে ক্লান্ত ছিলাম শুয়ে আছে, মাঠ ঘাট থেকে আপনার বাড়ি এসে ও আপনার মশারি খুলে ফেলে দিয়ে কোদাল দিয়ে পায়ের তলার মাটি খুঁড়ছে। তোর বিবি বলছে, আপনার স্বামী বলছে, আরে কি করছিস? বলে ক্যালি করি লোকে ঘুমাও, বকিনা লোকে ঘুমাও। ওই সারিউল মৌলবি জীবনী বক্তা জীবনী বাড়ি, ওই সারিউল মৌলবি বলেছে তোমার পায়ের তলা আমার জান্নাত ভরা আছে। তো আজকে ফজরের আগে পর্যন্ত মাটি খুঁড়ে আমি দেখবো জান্নাতটা কত দূরে ভরা আছে। তো স্বামী বলছে, হায় রে মাথামুটি, বলে হুসমুটি, এই পায়ের তলাকার মাটি করে জান্নাত পাওয়া যাবে? যদি জান্নাত নিতে হয় আমার পা টিপ, বলে তোমার ফাটা পা টিপবো না, জান্নাত আমি নিবো না। তোমার যে পায়ে ছিঁড়ি ছক্কর, তোমার তো পায়ে ছিঁড়ি নাই, তোর কালো পা, তোর ফাটা পা, তোর ফাটা পা টিপবো না, জান্নাত আমি নিবো না। মুসলমান বাবাজি, স্বামীর পা ফাটা হোক আর গোটা হোক, স্বামী কিনা, স্বামী কিনা, স্বামীর পা কিনা, যাই হোক না কেন, বলে তোমার ফাটা পা টিপবো না, জান্নাত নিবো না। মুসলমান বাবাজি ভাইরা আমার, তো বলতেছিলাম বাবা, স্বামীর পা যাই হোক না কেন স্বামী স্বামী থাকবে বাবাজি। ব্রাদার ইসলাম, নবীজির বলা উদ্দেশ্য এটা, পায়ের তলাকার মাটি খুঁড়ে পাওয়া যাবে না। স্বামীর সেবা করে, স্বামীর কথা মেনে, স্বামীর মতো চলে, স্বামীর মতো বলে মেয়েরা জান্নাত নেবে। আর পিতা মাতা সেবা করে সন্তানরা আমরা জান্নাত নেব। পায়ের তলাকার মাটি খুঁড়ে জান্নাত পাওয়া যাবে না। মুসলমান বাবা জীবন ভাইরা, বাবাজি অনেক কথা বেরাবেন ইসলাম, বাদ বাকি ইউটিউবে শুনবেন। মুসলমান বাবাজি বলতেছিলাম ব্রাদার, কি বললেন বাবাজি বলেন ভাইরা আমার, আদম আলাইহিস সালামের এক পাজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ পাক মা হাওয়া আল্লাহ পাক বানালেন। মুসলমান বাবাজি বানালে ওদের সুন্দর করে, কিন্তু মুসলমান বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মা হাওয়াকে আল্লাহ পাক সুন্দর করে আদম পয়গম্বরের বাঁকা হাড় দিয়ে বানালেন। ব্রাদার এমন সময় জানো আদম পয়গম্বর দেখতে পেলেন ওই জায়গাতে একটা সুন্দরী যুবতী মহিলা দাঁড়িয়ে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। ও আমিনার নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে খুঁজি আমি। ও আমিনার নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি। বছরি বছরি কত হাজি মদিনাতে যাই, আমি অধম বসে ভাবি কেন ডাকো না আমায়। বছরি বছরি কত হাজি মদিনাতে যাই, আমি অধম বসে ভাবি কেন ডাকো না আমায়। কবে আমায় ডাকবে তুমি, কবে আমায় ডাকবে তুমি। ও আমিনার নয়নে মনি, ও আমিনার নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে মুহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বি হাসবি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওয়াসাল্লাম। মুসলমান বাবা জীবন ভাইরা বলতেছিলাম বাবা আদম পয়গম্বর দেখতে পেলেন